হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যাদের ফার্স্ট সেমিস্টারে ভিএসসির মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া রয়েছে, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ যে এমসিকিউ রয়েছে ওগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো। চলো ভিডিওটি শুরু করা যাক। যেখানে প্রথমে যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে আন্দামান ও নিকোবর যে দ্বীপপুঞ্জ পৃথক করেছে কোনটি, যেটা বলা হয়েছে 10 ডিগ্রি চ্যানেল, এই দুটিকে পৃথক করেছে, যেখানে নিচে ব্যাখ্যা রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এর পরবর্তীতে কোয়েশ্চেন রয়েছে লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ কোন ধরনের দ্বীপপুঞ্জ, যেটা হচ্ছে প্রবাল দ্বীপ, যেটার অ্যান্সার হচ্ছে খ নম্বরের নিচে ব্যাখ্যা রয়েছে। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, যেটার অ্যান্সার হচ্ছে জিন্দা গাদা, যেখানে ব্যাখ্যাটি রয়েছে এটা এখানে রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এর পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, যেটার অ্যান্সার হচ্ছে ক নম্বর ধূপগড়, নিচের ব্যাখ্যা রয়েছে। তার পরবর্তী কোশ্চেন হচ্ছে আরাবল্লী যে পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের কোনটি, যেটা হচ্ছে গুরু শিখর, এর নিচে ব্যাখ্যা রয়েছে। এর পরবর্তী যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে জিপলা বা জজিলা পাস কোন দুটি জায়গাকে যুক্ত করে, যেটা হচ্ছে শ্রীনগর এবং লেহ, অর্থাৎ ক নম্বরটা হবে এর অ্যান্সার। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে সিপকি লাপাস কোন রাজ্যে অবস্থিত, যেটার অ্যান্সার হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত, এর নিচে ব্যাখ্যা রয়েছে। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের কোন নদী কর্কট ক্রান্তি রেখাকে বা ট্রপিক অফ ক্যান্সার দুবার অতিক্রম করেছে, যেটা অ্যান্সার হবে মাহি, অর্থাৎ নিচের ব্যাখ্যা রয়েছে গ নম্বরটা হবে অ্যান্সার। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে বিহারের দুঃখ বা সরো অফ বিহার বলা হয় কোন নদীকে, কোশি নদীকে বলা হয়। পরবর্তী কোশ্চেন হচ্ছে বাংলার দুঃখ নামে পরিচিত কোন নদী, দামোদর নদী, নিচের ব্যাখ্যা রয়েছে। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি, যেটা হচ্ছে উলার হ্রদ, নিচের ব্যাখ্যা রয়েছে। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের যে বৃহত্তম অরণ্য অভ্যন্তরীণ লবণাক্ত হ্রদ কোনটি, যেটার অ্যান্সার হচ্ছে খ নম্বর সম্বর, অর্থাৎ নিচের ব্যাখ্যা রয়েছে, এটার অ্যান্সার হবে খ নম্বর। এর পরবর্তী এবং আমাদের শেষ যে কোশ্চেনটি রয়েছে এমসিকিউর মধ্যে সেটা হচ্ছে নর্মদা নদী কোন দুটি পর্বতমালার মাঝখানে দিয়ে প্রবাহিত হয়েছে, যেটার অ্যান্সার হচ্ছে বিদ্ধ ও সাতপুরা, এর নিচে ব্যাখ্যা রয়েছে। যেখানে ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে নর্মদা নদী বিদ্ধ এবং সাতপুরা পর্বতমালার মধ্যবর্তী একটি গ্রস্ত উপত্যকা বা রিফট ভ্যালি দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। এটা ছিল আমাদের শেষ কোশ্চেন। আশা করি তোমাদেরকে এই যে কোশ্চেনগুলি ছিল, এমসিকিউগুলি ছিল, হেল্প করবে। ভিডিওটি শেষ করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করি, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, আমাদের এই দুটি অফিসিয়াল নম্বর রয়েছে, এই দুটি নম্বরে তোমরা যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের সাথে যুক্ত হলে তোমরা কী পেয়ে যাচ্ছ, প্রপার গাইডেন্স পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ এবং 100% কমন সাজেশনস পেয়ে যাচ্ছ। আমাদের কাছে যে কোর্সগুলি রয়েছে সেটা হচ্ছে মেজর স্টুডেন্টের জন্য 1299 রুপিস এবং মাইনর স্টুডেন্টের জন্য 699 রুপিস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।